বাবা হলো আমার গর্ব, ওনাকে নিজের কর্তব্য মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। কর্তব্যের খাতিরে নিজের মেয়েকে উনি দান করেছেন। এক পিতার কাছে তার মেয়েকে দান করার অর্থ নিজের হৃদয় কাউকে সঁপে দেওয়া। কর্তব্য পালন করার কথা বলছিলেন না আপনি? ঠিক আছে, তাহলে আমি নিজের প্রতিশ্রুতি পালন করব। কুমারবাবুর প্রাণ বাঁচানোর জন্য আমাকে যাই করতে হোক না কেন আমি করব। এই বিশাখা না নিজের প্রতিশ্রুতি ভাঙতে দেবে আর না তার বাবার। রাজগুরু! সাহস কি করে হলো, সাহস কি করে হলো ওই রাজগুরুর যে আমার মেয়েকে এরকম প্রস্তাব দেওয়ার? আমি বিশ্বাস করতে পারছি না যে বিশাখা এই বাজে প্রস্তাবকে কেন মেনে নিল। কুলদীপের সম্মানের জন্য নিজের সম্মানকে ত্যাগ করতে রাজি হয়েছে বিশাখা। আমাদের ওকে আটকাতে হবে। আমাদের বিশেষ শক্তির থেকেও আমাদের সম্মান বেশি। এই সময় শুধু সুরেলি বিশাখাকে বাঁচাতে পারে দিদি। আমাদের খুব তাড়াতাড়ি সুরেলির সাথে যোগাযোগ করতে হবে। শুধু প্রার্থনা করো যে ও এখনো যেন কারো হাতে না আসে। শুনছেন? আমার চোখে কিছু একটা গেছে, খুব জ্বালা করছে, একটু দেখবেন? দাঁড়ান, আমি দেখছি। দেখি। আমি জানি বিরাজকে বাঁচানোর জন্য বিশাখা নিজের আত্মসম্মানের বলি দিচ্ছে, কিন্তু আমি এটা হতে দেব না। সুরেলি, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ দিদি,
তুমি বিশাখার সিদ্ধান্ত শুনেছো? হ্যাঁ দিদি, ও যা করছে খুব ভুল করছে। জানি আমি, তাই খুব শীঘ্রই তোমাকে বিরাজকে প্রাণে মারতে হবে, যাতে এই কাহিনী এখানেই শেষ হয়ে যায়। দিদি, বিরাজকে এই সময় শেষ করে দেওয়া আমার পক্ষে অসম্ভব, কারণ ওই বুড়ো রাজগুরু ওর দরজা রক্ষা কবচ দিয়ে বেঁধে রেখেছে, যা আমি ভেদ করতে পারছি না। এই জ্ঞানেন্দ্র সব সময় তার তপস্যা দিয়ে আমাদের চালকে নষ্ট করে দেয়। সুরেলি, তোমাকে খুব তাড়াতাড়ি যে কোনো মূল্যে বিশাখাকে বিরাজের কাছে যাওয়া থেকে আটকাতেই হবে। তোমাকে যেভাবেই হোক ওকে আটকাতেই হবে। আর এই বিরাজের কি করতে হবে সেটা আমি দেখছি। ঠিক আছে দিদি, আমি বিশাখাকে বিরাজের কাছেও ঘেঁষতে দেব না। আপনি আমার মনের অবস্থা বুঝতে পারছেন না রাজগুরু। কি করে বোঝাবো আপনাকে? দেখতে পাচ্ছেন আমায়? বাবা হয়ে যে আমি কতটা নিচে নেমেছি সেটা বুঝতে পারছেন? যে চোখের সামনে দেখতে পাচ্ছেন নিজের মেয়ের সর্বনাশ, আর কিচ্ছু করতে পারছে না। কেন কেন ওকে আমি রাজমহলে ফিরিয়ে নিয়ে এলাম? যদি না আনতাম তাহলে তো এসব হতোই না। কেন কেন কেন? কুলদীপ, নিজেকে সামলাও তুমি। না রাজগুরু, আমার মেয়ে নিজের সম্মানে দাগ লাগতে দেবে না। আমি যে করতেই দেবো না সেটা ওকে। বললাম তো আমার মেয়ে এসব কাজ কিছুতেই করবে না। কুলদীপ, দ্বিতীয় কাটাও চলতে শুরু করলো। আমাকে কুলদীপকে বোঝাতে হবে, কোনোভাবে বিশাখাকে বাধা দিলে কুমার বাবুকে বাঁচানো অসম্ভব হবে। মা, আমার বচন, আমার কর্তব্য, সবকিছু আমার রে। তুই এসবে থাকিস না। তোকে আমি হাত জোর করে বলছি, তুই এমনটা করিস না। না বাবা, অনেক অনেক কষ্ট করে আমি নিজেকে রাজি করিয়েছি বাবা। আমাকে দুর্বল করে দিও না। তোমার প্রতিশ্রুতির থেকে বড় আমার কাছে আর কিচ্ছু নয়, নিজের প্রাণও নয়। আমাকে ক্ষমা করে দে মা, এই সব কিছুই আমার জন্য। একদম না বাবা, এতে তোমার কোনো দোষ নেই। তুমি তো আমাকে রাজমহলের থেকে দূরে নিয়ে গিয়েছিলে, কিন্তু মনে হয় আমার ভাগ্যে হয়তো এটাই লেখা আছে, তাই এর সাথেই বোঝাপড়া করে নিই। নিজের ভাগ্যকে আমি মেনে নিয়েছি বাবা, এবার ভাগ্যকেও আমার সিদ্ধান্ত মানতে হবে। বিশাখার শপথের সময় আমি কখনোই ভাবিনি যে একদিন এমন অবস্থা আসবে যে আমাকে তোমায় এমন একটা প্রস্তাব দিতে হবে যেখানে তোমাকে নিজের মেয়ের সম্মান বিসর্জন দিতে হবে। কুলদীপ,
আমাদের কাছে সময় খুবই কম, আর অন্য কোনো উপায়ও নেই। যতক্ষণে দাসীরা বিশাখাকে প্রস্তুত করছে, আমাকে সম্মোহন পুজো করে বিরাজকে সম্মোহিত করে জাগাতে হবে। কখন পৌঁছবে সুরেলি? আর কখন শেষ হবে এই নাটক? মিলনের সময় কুমারবাবুকে সম্মোহিত অবস্থাতেই থাকতে হবে। হে দেবী মা, আজ আমি এমন কিছু করতে যাচ্ছি যা ইচ্ছেতে নয়, বাধ্য হয়ে করছি। কিন্তু যদি কুমারবাবুকে বাঁচানোর জন্য এই একটাই পথ রেখেছো তুমি আমার কাছে, তাহলে ঠিক আছে, আমি প্রতিজ্ঞা করছি যে আজ এই বিয়ের পর আমি নিজের প্রাণ দিয়ে দেব। বিশাখা দিদি, রাজগুরু আপনাকে ডাকছে, আপনাকে যেতে হবে। আমি ভাবছিলাম যে তুমিও একদিন আমাকে এভাবে বিদায় জানাবে। আরে তোর বিয়ে হতে এখন অনেক দেরি রয়েছে, আর যদি তুই এতই অধৈর্য হোস তাহলে আমি ঘর জামাই নিয়ে চলে আসবো। আর কিভাবে তাকে ঘর জামাই করবে? আমার ছবি দেখিয়ে নাকি নিজের তলোয়ার? বাবা, তোমার মেয়েকে বিদায় জানাবে না? সময় খুব কম বাবা, বিদায় জানাও।
করো বাবা। আজ জীবনে প্রথমবার তোমার অনুমতি ছাড়া এত বড় সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু আমার কাছে অন্য কোনো পথ ছিল না। কিন্তু তাও ভালো লাগছে এই ভেবে যে নিজের শেষ সময়েও বাবার মাথা আমি নত হতে দিইনি। কেউ বলতে পারবে না আমার বাবা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। সেনাপতি, ওইদিকে এক বিষকন্যা আছে। কি? হ্যাঁ, ও, আমি আসছি মা, তুই অপেক্ষা কর। তাড়াতাড়ি মশাল আর মোমবাতি নিয়ে গিয়ে বিশাখার কাছে পৌঁছো। ওকে তাড়াতাড়ি কুমার বাবুর ঘরে পৌঁছতে হবে। যাও। ওই দিকটা দেখো, ওই দিকের ওয়্যারটা চেক করো। কি অন্ধকার এখানে, কিচ্ছু বুঝতে পারছি না। কোন দিকে যাব? গার্ডস, এসব কি হচ্ছে? এখানের আলো চলে গেল কি করে? যাও আর গিয়ে মিটার বক্স চেক করো। হোয়াট দ্য হেল! ক্যান্ডেলস কোথায়? কোনো দাসী আমার রুমে ক্যান্ডেল নিয়ে এসো, তাড়াতাড়ি। কোন দিকে যাব কিচ্ছু বুঝতে পারছি না। যা অন্ধকার, বুঝবো কি করে কোনটা কুমারবাবুর ঘর? হয়তো এখান থেকে ডান দিকে কুমারবাবুর ঘরটা। অন্ধকারে মনে হয় বিশাখাও কোথাও আটকে আছে। এবার এবার কি হবে? বিশাখা, বিশাখা, বিশাখা! এত অন্ধকারে কুমারবাবুর ঘর খুঁজে পাবো কি করে? সুরেলি তার কাজ করে দিয়েছে। এখন বিশাখা বিরাজের কাছে পৌঁছতে পারবে না, আর বিরাজও বাঁচবে না। এখন তো শুধু রাজমহলের আলো চলে গেছে। খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি ওই রাজ পরিবারের প্রদীপ নিভে যাবে। হাতে সময় খুব কম। রাজগুরুর বলা শুভ মুহূর্ত শেষ হতে আর হয়তো 15-20 মিনিটই বাকি। কি করব? কুমারবাবুকে কি করে বাঁচাবো?